আন্না কিছু কোন আমি লুডুস বানাইছি লুডুস না লুডুস চিকেন ভাবি চিকেন বানাইছে ও আচ্ছা সরি এটা সুমন ভাই বানাইছে সুমন ভাই কচু গাছ আবিষ্কার করছে ভাই ফাঁসি খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নিউ ইয়র্কের আর কি সবচেয়ে বড় চিড়িয়াখানা সেটি হচ্ছে ব্রোঞ্জ জু এই যে দেখতে পাচ্ছেন আমরা মাত্র গাড়ি পার্কিং করেই এখন ভিতরে ঢুকছি এই জুটিও বিশাল আসলে আপনি একদিনে কিন্তু এই চিড়িয়াখানাটি ঘুরে শেষ করতে পারবেন না আসলে অনেক দূরে পার্কিং করতে হচ্ছে কারণ এই হেঁটে যেতে হচ্ছে কারণ বাচ্চাদের জন্য আসলে আজকে এই চিড়িয়াখানায় আসা বরাবরই মাসুম ভাই সুমন ভাই সোমা সোনিয়া ভাবি সুমন ভাবি আমরা সবাই একসাথে আছি আপনারা কথাবার্তা একটু হুশ করে বলবেন এখানে ব্লগ চলতেছে আপনি কিছু বলবেন বলেন এখানে দুই দিকেই আপনি বলতে পারবেন বলেন কেন এই যে আপনারা দেখছেন এমনি ফ্রি আসছে তো মাঝখানে গেটে ধরছিল আমি সারাই আনছি নাহলে ধরে বাইন্ধে রাখতো আজকে সাবিয়া এই যে মাসুম ভাই তারপরে আমার সামনে আছে সেই যে ভাইরাল সুমন ভাই তো ওই তো ভাইরাল সুমন ভাই ভাইরাল সুমন ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেক ভাইরাল করছেন তারপরে ওই যে সোনিয়া সুমন ভাবির নাম কি রিয়া লিয়া লিয়া ওনার হয়ে গেছে বিয়া আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর হাঁটতে হবে আচ্ছা এক কাজ করি ভিতরে যাওয়ার পরেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঁশ বাগান একদম ছোট ছোট বাঁশ এখানে লেখা আছে ট্রেন 180 স্ট্রিটে এই যে আমরা এই মাত্র জুতে এন্টার করছি আসলে অনেক দূর হ্যাঁ ফাইনালি ঢুকছি এখানকার পরিবেশ দেখেন কি সুন্দর আচ্ছা আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবো এখানে আবার কি ওয়াইচার এখানে আবার ইয়ার জন্য মনে হয় টিকিট নেই হ্যাঁ ট্রেনের একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি সারাদিন এটা ট্রেনে করে ঘুরতে পারবেন এবং ট্রেন থেকে প্রাণীগুলোকে উপভোগ করতে পারবেন দেখতে পারবেন আসলে সব কিছুর ব্যবস্থা আছে এখানে তো টিকিট লাগবে নাকি টিকিট তো গাড়িতে ফেলে আসছি টিকিট লাগবে নাকি এটা সুকন্যা কি এটা কি পাখি সরি আসলে আমি অনেক পাখির নাম জানি না ওই যে এটার নাম এখানে হ্যাঁ ভাই নিজ দায়িত্বে পড়ে নিয়ে এটা উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে গেলে আমি আবার কথা বলতে পারবো না অনেকগুলো আছে এখানে এভাবে প্রত্যেকটা প্রাণী আমি কিছু কিছু সময় ধরে দেখাতে চেষ্টা করব আমরা এখন আসলে চিড়িয়াখানার অভ্যন্তরে
প্রবেশ করব, প্রথমে যেটি বামে গিয়েছিলাম সেটি হচ্ছে ট্রেনে করে আপনি পুরা চিড়িয়াখানা ঘুরতে পারবেন। এটা ট্রেন আছে এখানে। আমার সবচেয়ে আসলে ভালো লাগছে এই বাঁশ গাছগুলা, দেখেন খুব সুন্দর। একটু না, আপনি বেশি করে গাইন। আচ্ছা, এই যে এইটাই হচ্ছে আসলে প্রবেশদ্বার। এখানে বিশাল চত্বর, এই চত্বরে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রেস্টুরেন্টও আছে। বহুত দিন পর এই কলা গাছ দেখলাম, মানে কেলা গাছ। খুবই সুন্দর আসলে। আমরা একটা টেবিল ধরি আর খাওয়া দাওয়া করলে একটু হালকা হয়ে যেত। আপনি একটু জিজ্ঞেস করেন না ভাই, আমি তো ইয়া থেকে 9 ক্লাসের জন্য ম্যাট্রিক পাস করতে পারিনি। না না, আমার মনে হয় না তেমন কিছু করবে। ভাই এটা বড় আছে টেবিল। আমরা বাসায় থেকে খাওয়া দাওয়া নিয়ে আসছি আসলে। এইখানে আমরা খাওয়া দাওয়া করব, এরপর ঘুরব। আজকে আইটেমগুলো দেখাবো কি কি, সাথে থাকুন। না না, রেস্টুরেন্টে এখানে কোনো ইয়া নাই, এটা পাবলিক। আমি আইটেমগুলো আপনি একটু সাজাবেন, আমি একটু দেখাই। না, চিকেন ঠান্ডা হয়ে গেলে খাইয়া মজা হয়। এই যে আজকে আমাদের এই যে তরমুজ, তারপরে আপনার এই যে চিকেন তান্দুরি, এগুলো আনছে সুমন ভাই। এগুলা লিয়া ভাবি, তারপরে এটা হচ্ছে সুমা। না না, আমি হাশেম ভাই আছি, কিন্তু হাশেম ভাই বার্গার খাবো না। এই যে তারপরে সোনিয়ার বার্গার। ভাবি এদিকে, এই তুমি এদিকে চলে যাও, ভাবি আর দিকে আসুক। আমরা পানি, বৃষ্টির পানি। সুমন ভাই এদিকে চলে আসেন না, এই যে এদিকে জায়গা আছে তো, এইদিকে চলে আসেন, বসে সবাই এক টেবিলে বসি। এই যে সুমন ভাই ঢুকেন, তারপর ভাবি বসবে, আমি এদিকে আসি, আমার জায়গা আছে। ভাবি এদিকে আসেন। জি, ওটা ভিডিও। আচ্ছা, আমি দেখাই। ভাবি অনেক কষ্ট করছে। এই যে এই ভাবি কিন্তু আজকে এই যে চিকেন, ভাবি চিকেন না, ভাবি চিকেন বানাইছে। ও আচ্ছা, সরি, এটা সুমন ভাই বানাইছে, সুমন বানাইছিল। আর এটা কে বানাইছে? আচ্ছা, অসুবিধা না, প্রতিদিন ভাবি বানাই, একদিন ভাই বানাইছে, অসুবিধা কি? হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন আসলে চারিদিকে প্রচুর মানুষ। আজকে বুধবারে এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, যারা নিউ ইয়র্কে আছেন তারা বুধবারে যদি আসেন, আপনি এখানে ফ্রি, অনেক কিছু ফ্রি পাবেন। মেইন টিকিটটা এমনি যারা নিউ ইয়র্কে আছেন বা যারা বাইরের স্টেট থেকে আসবেন তাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে যে আপনার টিকিট হচ্ছে $28 এবং তার সাথে ট্যাক্স আছে। ওই যে ওখানে একটি উট দেখতে পাচ্ছেন, উট দেখা যাচ্ছে ওখানে। তো আসলে প্রাণীদের কাছে পরে আসবো। আর এদিকে বাঁশবাগান, ওইদিকে বাঁশবাগান। তো আচ্ছা, খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আবার কন্টিনিউ করব। সাবিয়া, খাবার মজা হয়েছে? কেমন বলো? ওই সে বলবা ইয়ামি, আমি জানি তো তুমি বলবা ইয়ামি। এ বেটা কি খাবার কিরকম? আরে ও বলবে না, ওই বেটা কথা বলে না। বানহা বলো, এই যে খাবার কিরকম হয়েছে বলো।
ইয়ামি আমি এই যে বার্গার, চিকেন, তারপরে সোমা বেগনের সেই বিখ্যাত নুডলস, তারপরে এটি হচ্ছে এই যে বার্গার আমি এখনও খাওয়া শুরু করছি। এটি হচ্ছে সোনিয়া ম্যাডামের, এই যে আমাদের বিউটি কুইন সোনিয়া ম্যাডামের। তারপরে এই যে অলরেডি বাপ ছেলে এদিকে, এদিকে আমরা, কারণ এই মেয়েটাকে আমরা নিয়ে নিয়েছি, তাই না? এখন মেয়েটা আমাদের, এই মেয়েটা, তাই না রে, তাই না? হ্যাঁ, মেয়েটা আমাদের। ওকে, খাওয়া দাওয়া করে নি। এই যে মরুভূমির জাহাজ উট এখানে দেখতে পাচ্ছেন। ওর সবচেয়ে আসলে দারুণ বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা প্রাণীর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। যেমন যেই প্রাণী যে পরিবেশে আসলে মানুষ মানে বসবাস করতো বা যে অঞ্চলের, সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করে। যেমন দেখুন এখানে কিছু বালি দিয়ে মরুভূমির মতো একটা জায়গা করছে যাতে মরুভূমির স্বাদটা এই উটগুলা পায়। আসলে আমি প্রত্যেকটা প্রাণীর কিছু কিছু অংশ আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমাদের খাবার প্রায় শেষ, আমরা এখন মূল চিড়িয়াখানায় ঢুকবো, তো আপনাদেরকে দেখাবো। এরই মধ্যে কিন্তু প্রচুর মানুষ হয়ে গেছে আজকে। ওকে, সুমন ভাই আসলে চিকেন বানাইছে, সুমন ভাইকে অনেক ধন্যবাদ। মাসুম ভাই আপনি কি বানাইছেন? বার্গার, আমার বউ বার্গার বানাইছে। বউ বার্গার বানাইছেন? আপনি কি ম্যাট ছিলেন আপনি? এটা মহিলাদের কাজ ভাই, স্বতন্ত্রে আছে সে। ভাই হ্যাঁ? এটা মহিলাদের কাজ। আপনার আন্না কিছু কন? আমি লুডুস বানাইছি। লুডুস না, লুডুস কেকা আপা আইলে কেকা এই পরে আমাদের- দেখা যায় না। বাইরে আমার ভিডিও এখন ইয়ে দেখবো, কাকা আফাও দেখবো, তখন কাকা আফা গেলে বাংলাদেশে গেলে দৌড়াইবো। আচ্ছা, কি ওই জুস খাবে তালিকার মধ্যে? যাই হোক, আমরা ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আসলে পরিবেশ এমনভাবে এখানে এরা বানাইছে, পুরা জঙ্গল দেখতে পাচ্ছেন, এবং পরিবেশটাই আসলে মন ভালো হয়ে যায়। চারিদিকে সবুজের সমারোহ এবং একটা নান্দনিক ডিজাইন আছে প্রত্যেকটা গেইটে এবং প্রত্যেকটা প্রবেশ মুখে এরকম। সো আমরা ভিতরে যাই এবং তারপর দেখা হবে। সুমন ভাই কচু গাছ আবিষ্কার করছে। ভাই ফাঁসি খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? না না না, ফাঁসি খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? যে কয় যে কচু গাছে ফাঁসি খায়। ওটা ধরেন তো। ও আচ্ছা, এই বেটা এটা কি? এই গাছের নাম কি? মানহা এই গাছের নাম কি? কও, এই গাছের নাম কি? ফেল করে ছায়া থাকে। সুমন ভাই আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে ব্যানানা ট্রি, মানে কেলা গাছ, কলা গাছ আর কি, আমরা কেলা গাছ বলি। এই যে এটাও কিন্তু আমি আমেরিকাতেই প্রথম দেখছি। আসলে আগে এই কলা গাছ চোখে পড়েনি, কারণ যেহেতু নিউ ইয়র্ক সিটিতে কলা গাছ খুব কম দেখা যায়, কিন্তু এখানে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, তাই না ভাই? এটা কি কলা গাছ? বিচিওয়ালা আইটা কলা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই ভিডিওটি দেখার জন্য। যারা এই ভিডিওটি পুরো দেখেছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সামনে করবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে যেহেতু আসলে এই চিড়িয়াখানাটি অনেক বড়, তো একটা ভিডিওতে হচ্ছে না, এই জন্য আমি আরেকটা ভিডিওতে মানে দ্বিতীয় পার্টে আপনারা বাকি অংশটুকু দেখতে পাবেন। দেখেন এখানেও বাঁশঝাড় খুব সুন্দর। তো আজকে এই পর্যন্ত। দ্বিতীয় ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, এবং ওখানে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আমি হাশেম বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।